গড ও মাই গড তুফান সিনেমা এবার ইন্টারন্যাশনালি খেলতে যাচ্ছে। তুফান এবার নাম্বার 1 পজিশনে খেলতে যাচ্ছে। রীতিমতো তুফান নিয়ে চারিদিকে হইচই হইচই হইচই। 28 তারিখ থেকে তুফান সিনেমা ইন্টারন্যাশনালি মুক্তি পেতে যাচ্ছে। দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন, কোন দেশে যাচ্ছে না তুফান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফানি জ্বর কিন্তু বাংলাদেশে চলছে। তুফানি তাণ্ডব কিন্তু বাংলাদেশে এখনো চলমান। সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে এবার তুফান কাঁপাতে যাচ্ছে পৃথিবীর বহির্বিশ্বে। তুফান এবার তুফানি দুনিয়ায় ফিরতে যাচ্ছে। ঢালিউড কিং দুই বাংলার ভাইজান একটা কথা বলেছিলেন যে তুফান সিনেমা যদি 100 কোটি টাকা ব্যবসা করে তাহলে 25 কোটি টাকা আমার কেন জানি মনে হচ্ছে 25 কোটি শাকিব খান পেতে যাচ্ছে। কারণ অস্ট্রেলিয়াতে অলরেডি মুক্তির 10 দিন আগেই 2000 তুফানি টিকিট সোল্ড আউট। শুধু অস্ট্রেলিয়া নয়, ডাবলিনেও তুফান সিনেমার টিকিট সোল্ড আউট। শুধু ডাবলিনেই নয়, ইউএসএও তুফান সিনেমার টিকিট সোল্ড আউট। শুধু ইউএসএ নয়, জার্মানিতেও তুফান সিনেমার টিকিট সোল্ড আউট। শুধু জার্মানিতেই নয়, তুফান যেখানে যেখানে যাচ্ছে সেখানেই যেন তুফান সিনেমার টিকিটের সংকট দেখা দিয়েছে। তুফানি টিকিটের সংকট দেখা দিয়েছে। তুফানি ঝড় কিন্তু ভাই এবার দেশ ছেড়িয়ে বিদেশের মাটিতেও পড়তে যাচ্ছে। তবে খুব ভালো একটি ডিসিশন নিয়েছেন এসপিএফ এর কর্ণধার মহেন্দ্র সোনি। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে না কলকাতায় তুফান, কারণ মুক্তি দিলেই তুফানের তেজটা মেরে দিতে পারে যে কোনো মুহূর্তে। কারণ ওখানকার মানুষ বেশি একটা সুবিধার নয়। সেই জায়গা থেকে মহেন্দ্র সোনি দাদা খুব ভালোভাবে বুঝতে পেরেছে সিনেমার যে আওয়াজ, সিনেমার যে বাস ক্রিয়েট হয়ে গেছে, দরকার নাই বাপ, পরেই দিচ্ছি ভারতে। তো এখন সিনেমাটা কিন্তু ভাই প্যান ইন্ডিয়া আকারে আসতেছে, মানে এটা গোটা ইন্ডিয়াতে মুক্তি পেতে যাচ্ছে। সেই জন্য হয়তো বা লেট করতেছে কিংবা লেন্দি করতেছে, হোয়াট এভার দ্যাট, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে তুফানি ঝড় কিন্তু মামা একদম এবার কিন্তু ইন্টারন্যাশনালি খেলবে সাকিবিয়ানরা। শাকিব খানের জনপ্রিয়তাটা কোন জায়গাটায় চলে গেছে ভাই, কোন লেভেলটা উনি বিলং করতেছে বুঝতেছেন আপনারা কি একবার আন্দাজ করতে পারতেছেন আমাদের শাকিব খান কোথায় চলে গিয়েছে? আমাদের ঢালিউড কিং, মেগাস্টার, গ্লোবাল স্টার কোথায় চলে গেছে? আজকে কোথায় শাকিব খান আর কোথায় তোমরা যারা শাকিবকে নিয়ে সমালোচনা করছিলে, যারা শাকিবকে নিয়ে সমালোচনায় মেতে উঠছিলে? তোমরা ঠিকই পিছিয়ে গিয়েছো। আমাদের মেগাস্টার ঢালিউড কিং উনি কিন্তু হাঁটি হাঁটি পা পা করে কিন্তু ওনার সেটা উপরেই উঠে গেছে। আল্লাহ পাক যদি বান্দার মাথার চুল ধরে টানে, আর পৃথিবীতে যদি বান্দারা যদি পা ধরে টানে, কোনো লাভ নাই, কারণ আল্লাহ পাক তো চুল ধরে রাখছে। তো সেখান থেকেই হিংসা পরম্পরা না হয়ে ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ দেওয়ার চেষ্টা করেন। শাকিব খানের পেছনে লাগার চেষ্টা করিয়েন না, বুঝতেছেন না? এবার ইন্টারন্যাশনাল কাঁপাবে শাকিব খান। শিকারী, নবাব, চালবাজ, ভাইজান, লাস্ট প্রিয়তমা রাজকুমারের পর এই তুফান হবে বাংলা সিনেমার মুক্তিপ্রাপ্ত ইন্টারন্যাশনালি গ্রস কালেকশনে নাম্বার ওয়ান। এতে কোনো সন্দেহ নাই। তুফানি ঝড় শুধু বাংলাদেশে নয় ভাই, তুফানি ঝড় এবার বিদেশের মাটিতেও যাচ্ছে। সো প্রিয় সাকিবিয়ানরা রেডি থাকেন, আপনাদের দেশেও কিন্তু তুফানি ঝড় আসতে যাচ্ছে খুব শীঘ্রই। এই তো বেশি না, 28 তারিখ থেকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে টক 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 করে কিন্তু জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।